ইমেজ বানান, গিগ তৈরি করেন, এ করেন, সে করেন। তাহলে উনি 15 মিনিট করবে, তারপরে আপনি এসে কাজ করবেন। স্যার ফাইলটা কোথায় স্যার? এই ফাইলটা কোথায় ইয়া হয়? আমি ইনস্টল করলাম। ভাইয়া এই ফাইলটা কোথায় আসে? এই যে জাম্প। ভাই এটা ইনস্টল করছেন? হ্যাঁ ইনস্টল করছি ভাই। আপনি যদি কোনো লোকেশন না দেন তাহলে অটোমেটিক সি ড্রাইভে চলে যাবে। প্রোগ্রাম ফাইলে যান। কোথায় ভাই? দেখতেছি না তো। আচ্ছা এখানে হয়নি, তাহলে ডাউনলোডে দেখেন অথবা ডেস্কটপে দেখেন। উনি ইনস্টল করছে। আমি ইনস্টল করছি। ডাউনলোডে আছে, ডাউনলোডে। হ্যালো, হ্যাঁ ডাউনলোডে তো এটা ফাইল, কিন্তু আমি ইনস্টল করছি। হ্যালো ফুয়াদ ভাই, বলেন ভাই ছবি কি বানানোর পর আর কোনো কাজ করা লাগবে? ভাই। আচ্ছা আমি বলি, জ্যাম্প আপনারা সি ড্রাইভে ইনস্টল দেবেন না, আপনারা অন্য একটা ড্রাইভে ইনস্টল দেবেন। কারণ কি, আপনারা এখন থেকে যত মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বলেন না যাই বলেন, যদি হচ্ছে এইচটি ডক্স এ রাখেন তাহলে অটোমেটিক কিন্তু সি ড্রাইভ ফুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওই অন্য ফাইলে নেবেন। আচ্ছা আপনি এইচটি ডক্স এ ঢোকেন। এইচটি ডক্স? হ্যাঁ হ্যাঁ এইটা ভাই, এইটা? হ্যাঁ 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 ঢুকলাম। এখানে কিছু করা লাগবে না স্যার, কিছু করেনি, জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে। এবার নাম দিন ফোল্ডারের। আপনি একটা কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে ফোল্ডার না, আচ্ছা নেন, সমস্যা নেই, বলে দিচ্ছি। এটা নিলাম ভাই ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এটা আনজিপ করেন। কোনটা? ওয়ার্ডপ্রেসটা আনজিপ করেন। ভাই এগুলা কাজ তো আমি দেখছি। এখানেই করব? করে নিলে ভালো হয়, পরে কাট কপি করে নিন। আর যেটা জিপ ফাইলটা রেখে দিন এক জায়গায়, পরে আবার কাজে লাগবে। সেম জিপ ফাইল দিয়ে বারবার করতে পারবেন। এটা ঢোকেন ভিতরে, এই ওয়ার্ডপ্রেসটা কাট করেন, ওয়ার্ডপ্রেস ফাইলটা পুরোটা। আচ্ছা নেন, করেন করেন। কপি করলাম ভাই। ঠিক আছে, সমস্যা নাই। এবার কই যাব ভাই বলেন? একভাবে করলে হয়। ওই যে এইচটি ডক্স এর ভিতরে যান। এইচটি ডক্স তো আবার হারাই ফেললাম। আপনারা যারা এখনো রান করেননি তারা হচ্ছে সি ড্রাইভে করবেন না, কারণ করলে সি ড্রাইভ ফুল হয়ে যাবে। করা যায় না তা না, করা যায়। ডিটেইলসে যাব? হ্যাঁ হ্যাঁ যান, যে এখানে যে টেস্ট করে দেন। টাইম নেবে, অনেক বড় ফাইল তো। আরে পিসি গরম হয়ে যাচ্ছে। একটা কাজ করেন, ইকুইপমেন্টের লিস্ট গুলো লেখেন। মাউন্ট ভাই একটা কাজ করেন, বলেন ভাই। ওই যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে না, ওটা ওপেন করেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন, তাহলে আর বারবার ওপেন করা লাগবে না। ভাই এটা কপি হয়ে গেছে ভাই। কপি হয়ে গেছে ভাই। ঠিক আছে, এটা হ্যাঁ এটা মিনিমাইজ করে দেন, না এটা কেটে দেন, মিনিমাইজ করে দেন। আচ্ছা মিনিমাইজ করে দিলাম। হ্যাঁ। এবার হ্যালো ভাই, হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ফুয়াদ ভাইয়া, কয়টা পর্যন্ত ব্রেক ভাইয়া? হ্যালো ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো বলতেছি কথা। আমি শুনতে পাচ্ছিলাম না ভাই, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে যে সার্চ বক্সে যান নিচে, বা
এখানে কি লিখবো এখানে ভাই? জ্যাম্প লেখেন, দেখেন কন্ট্রোল প্যানেল আসবে। এই যে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। ডিরেক্ট ওপেন করলে বারবার আপনার এই সেম কাজটা করতে হবে। আর আর কিভাবে একবার যদি কিভাবে রান ওপেন অ্যাজ, করবো বললেন ভাইয়া? কিভাবে ওপেন করবো বললেন ভাইয়া? ওই যে হ্যাঁ ক্লিক করেন, ডান 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 পাশে রান অ্যাজ, হ্যাঁ ঠিক আছে, সেম জিনিসই, কিন্তু এভাবে করলে আপনার আর পরে গিয়ে আর ওপেন করা লাগবে না, স্টপও করা লাগবে না। এখন হচ্ছে যে ওই ক্রস গুলো ইয়েস করে দেন। হ্যাঁ ইয়েস করেন। সবগুলাই না না না, এই দুটোই স্যার, এই দুটোই দেখাইছে। আপনি স্টার্ট করেন। দিব? হ্যাঁ, এইভাবে করলে আপনার বারবার ওপেন করা লাগবে না। আপনি ল্যাপটপ যদি অফ করে দেন, যদি এভাবে না করতেন, ল্যাপটপ অফ করলে আপনার ল্যাপটপ খোলার সাথে সাথে আবার সেম কাজটা আবার করা লাগতো। এই কারণে এটা করলে আর বারবার করা লাগে না। আচ্ছা, এটা কেটে দেন, কাজ হয়ে গেছে এটা। তাহলে ভাই এরপর কোথায় যাব? এই যে ব্রাউজারে যান, যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে? ব্রাউজার, হ্যাঁ। ব্রাউজারে আছি। হ্যাঁ, আপনি লোকাল হোস্ট লিখে সার্চ দেন। লোকাল হোস্ট হ্যাঁ, ও একসাথে? স্পেস, দাঁড়া না, একসাথে একসাথে। এভাবে দিলে হবে না তো, একসাথে উপরে, এটা ভাই এটা? মানে এভাবে দিলে আসবে না, এভাবে দিলে ওর সার্ভারে চলে যাবে, কিন্তু আপনি আপনার সার্ভারে আসতে হবে তো। কিভাবে দিব ভাই আমি? ওই উপরে, হ্যাঁ, আবার আবার লেখেন, উপরে আবার লেখেন। লোকাল এখানে না তো, উপরে এখানে লিখলে সার্চ চলে হবে, কিন্তু আপনার ওই যে, হ্যাঁ, উপরে যে বারটা আছে, বড় করেন। এবার বলেন কোথায় লিখবো ভাই? হ্যাঁ, যেখানে কার উপরে, উপরের বারে, হ্যাঁ, সার্চ, হ্যাঁ, এখানে লেখেন লোকাল হোস্ট, একসাথে একসাথে, কোনো স্পেস দেবেন না, একসাথে লিখবেন টোটালটাই। আসসালামু আলাইকুম। লোকাল ওয়ালাইকুম হোস্ট। আসসালাম। ভাই একটু হালকা একটু অফ করেন, ওই যে হৃদয় স্যার এসছে। করেন ভাই, নেটের প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ট্রেনের কি নেটের প্রবলেম? স্যার ব্রেক চলতেছে আমাদের। ব্রেক দিয়েছে স্যার নামাজে ব্রেক চলেছে। ও, ব্রেক টাইম, আচ্ছা। ম্যাক্সিমাম এই কয়েকজন না কেউ লিভ নিয়েছে নামাজের জন্য? লিভ নিয়েছে স্যার। কতজন? তাহলে আমি পরে আসতেছি। ওকে, জি স্যার। আমি আবার পরবর্তীতে জয়েন করতেছি, যেহেতু ব্রেক জি টাইম। স্যার, জি স্যার। ম্যাক্সিমাম কি 22-23 জন না কতজন, একটু যদি বলতেন। 25 জন ছিল মনে হয়। 25-26 হয় স্যার। ও, আচ্ছা ঠিক আছে, ব্রেকের পরে তাহলে ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, আমি আসে নিয়ে নিব। জি স্যার। ওকে। ভাই সার্চ সার্চ দেন। হ্যালো ভাই, আমি এই যে এখানে লোকাল হোস্ট লিখছি। হ্যাঁ, সার্চ দেন, মানে ইন্টার দিয়ে সার্চ দেন। জি ভাই সার্চ দিছি। আচ্ছা, ওখানে স্পেস ইয়ে দেন, স্ল্যাশ দিয়ে করতে হবে আর কি। ড্যাশবোর্ডে চলে এসেছে, ড্যাশবোর্ডে আসা যাবে না, সার্চ দিয়ে আপনার ওই যে ইয়ের নামটা, ফাইলের নামটা দেন। কিন্তু অটো চলে আসার কথা ছিল, আপনার ওই যে এটা চলে আসার কথা ছিল। ছোট হাতের দেন, এটা বড় হাতে মানে বড় হাতে দেওয়া যায়, ছোট হাতে দেওয়া হতো। দিলাম ভাই। হ্যাঁ দেন, দিব? হ্যাঁ দেন।
এই যে চলে এসছে ভাই, যে কন্টিনিউ করেন। এখানে আপনার ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তা যেহেতু এখনো ডাটাবেজ খোলা ক্রিয়েট করা হয়নি, সেহেতু এই পর্যন্ত রেখে দেন। বুঝছেন, ডাটাবেজ তো এখনো ক্রিয়েট করা হয়নি। এখানে স্যার ডাটাবেজ কি বলছে, ইউজার নেম কি দিব ভাই? ভাই ইউজার নেম আমার জানা মতে, আচ্ছা স্যার আসুক তখন হচ্ছে দেখেন, বুঝছেন। আর হচ্ছে ডাটাবেজ খোলার পরে দেন ডাটাবেজের নাম দিতে হবে। টেবিল আর প্রিফিক্স এটা কি prefix আমরাই খুলবো? টেবিল প্রিফিক্স মানে স্যার শিখিয়ে দেবে, স্যার শিখিয়ে দেবে। এখানে ভাই যে কোনো একটা দিয়েন, যাতে করে ওই যে হ্যাকাররা যাতে আপনার এটা না ধরতে পারে, বুঝছেন। এনজি দেখা গেলো আপনার নামের, আপনার যে ওয়েবসাইট সে নামের দেখা যাচ্ছে আপনার নামের দুটো অক্ষর দিয়ে দিলেন, হ্যাকাররা তো জানে ডাব্লুপি, আর তো কিছু জানে না। কোনো ওয়েবসাইট তো নাই, তাই না? তাহলে কি দিব, এনজি দিয়ে রেখে দিলাম নাকি? হ্যাঁ সমস্যা নেই, এখানে একটা দিতে হবে, আন্ডারস্কোর দেওয়া লাগবে। জি ভাই, প্রিফিক্স তো আন্ডারস্কোর দেওয়া লাগবে, প্রিফিক্স তো যাতে বোঝা যায়। কিভাবে দিব এটা ভাই? ভাই ওই যে শিফট দিয়ে মাইনাস ক্লিক করেন, মানে হচ্ছে যে ব্যাক স্পেসের পাশে যে প্লাস মাইনাস আছে, হ্যাঁ ওইটা ঠিক আছে। হয়েছে ভাই এরকম? হ্যাঁ, হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত রেখে দেন, তারপরে স্যার এসে দেখাবে। আচ্ছা ভাই, তাহলে আমি অফ করে দিলাম স্ক্রিন শেয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ। ওয়েলকাম ভাই।
স্ক্রিন শেয়ার কে দিয়েছেন ভাই? কেউ আছেন? হ্যাঁ ভাই আছি। স্ক্রিন শেয়ার জাহিদুল কে ইসলাম। দিয়েছে ভাই? জাহিদুল ইসলাম ভাই মনে হয়। ও, আমি তো 1 মিনিটে স্ক্রিনশট দিতে যাচ্ছিলাম। আচ্ছা, এটা আমি ডাউনলোডটা কোন জায়গায় দেবো? যে এইখানে দিব নাকি কোথায়? আশিকুর রহমান, হ্যাঁ ভাই, এটা ডাউনলোড দেবো কোন জায়গায়? এইটাই সফটওয়্যারটায় যে এইটা দিব নাকি যে এই সাইট থেকে দিতে হবে? কোন লিঙ্কে ঢুকছেন? এমনি ইয়ে লেখেন জ্যাম্প। এটা জ্যাম্পের লিংকে। ভাই হ্যাঁ শুধু এই লিঙ্কটা ডাউনলোড দিয়েন না, মেন লিঙ্কতে ডাউনলোড দেন। এটা হচ্ছে জাম্পের হ্যাঁ আসল। তাহলে মেইনটা কই পাবো? মেইনটা কোথায়? আবার লেখেন ডাউনলোড, ওখানে লেখেন, আবার ইয়ে দেন, সরি, আবার হচ্ছে দেখেন, এটা সার্চ দেন। ওখানে লেখেন জেড ইয়া এক্স। কি লিখে ভাই সাহেব আলী ভাই? মুস্তাফিজ ভাই, ফরহাদ মুস্তাফিজ ভাই আছেন? হ্যাঁ, লেখেন সাহেব আলী ভাই হ্যাঁ, এক্স এ এম। ভাই ইনবক্স দেখেন, জমির ইনবক্স চেক করেন ভাই। ও ভাই ইনবক্সে দিয়ে দিচ্ছে ভাই। ওখানে না ভাই, ওখানে না, জুমের চ্যাটে চেক করেন, লিঙ্ক দিয়ে দিচ্ছে জুবার ভাই। সাহেব ভাই কি করছেন? পারছেন সাহেব আলী ভাই? দেখতেছি। হ্যাঁ, পাইছি। ওখানে ক্লিক করেন তাহলে। স্যার আমি তো ফাইবার করতেছি, আবার ফাইবার করি স্যার। করেন না, সমস্যা কি? স্ক্রিন শেয়ার করে করেন রে ভাই, কি ব্যাপার, বাংলা কথা কি বোঝেন না? আপনি যেটাই যেটাই করছেন করতেছেন স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করে করেন। আপনাকে তো এখানে আমি কিছু দেখাইতে বলতেছি না, আপনি আপনার কাজই করেন, স্ক্রিন শেয়ার করে করেন, সবাই দেখুক।
ভাই প্রোফাইল পিক কিসের দিলেন ভাই আপনি? স্যার প্রোফাইল পিক কি নিজেরটাই দিতে হবে না? আপনার প্রোফাইল পিক আপনার নিজের পিক হবে, আপনি এরকম অন্য কোনো পিক দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। এটা তো আপনার ফাইবার হলো আপনার প্রফেশনাল একটা অ্যাকাউন্ট, আপনি যেখানে প্রফেশনাল আপনি কাজ করবেন সে জায়গাতে অবশ্যই আপনার নিজের ভালো একটা স্ট্যান্ডার্ড একটা প্রোফাইল পিক দিতে হবে। ভাই মনে করছে মনে হয় ফেসবুক ভাই। আচ্ছা তাহলে এটা আপনি যদি এটা মনে স্যার করেন একটু যে আপনার ফেস লুকে আপনি এখানে কাজ করবেন ভাই, তাহলে তো ভাই এই যাতে সম্ভব না, কারণ এটা তো আপনার কোনো সোশ্যাল মিডিয়া না যে আপনি আপনার আইডেন্টি লুকিয়ে আপনি হয়তো বা কাজ করবেন। এখানে আপনার প্রত্যেকটা জিনিস রিয়েল হতে হবে। আচ্ছা স্যার এটা স্যার তাহলে আহ, এখন তো ইয়েতে নাই না, নিতে হবে আর কি অন্যখান থেকে। আপনার কি ওরকম ছবি দেওয়ার মতো কোনো ছবি তোলা আছে কি প্রোফাইল পিক দিতে পারবেন এমন কোনো ছবি? আচ্ছা স্যার এটা জিমেইলে হয়তো আছে, এটা পরে নিতে হবে স্যার, পরে দিই স্যার। দেন আপনি অন্যান্য পরে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, অন্যদের আইডি দেখছেন, এখানে আপনার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু রিয়েল হতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই যে আপনার এই যে ইউর অকুপেশনে এখানে আপনি তো দিছেন গ্রাফিক্স এন্ড ডিজাইন, তো আপনি কি গ্রাফিক্স এন্ড ডিজাইন শিখতেছেন? ও এখন ওটা অনেক ক্লিয়ার করেনি। এটা দেন। ফাইবারে আপনি একবারই প্রোফাইল সেট আপ করবেন, আপনি বারবার প্রোফাইল সেট আপ করলে ফাইবার মাইন্ড করবে, এটা কিন্তু স্যার বলেছিল। হুম এই জিনিসগুলো আপনি বারবার করতে পারবেন না, আপনি একবারই প্রফেশনাল এটা করবেন, জিনিসটা আপনার জন্য ভালো হবে। ছবি চেঞ্জ করা যাবে না পরে? ছবি চেঞ্জ করা যাবে, কিন্তু আপনি এখন আপনার নিজের ছবি বাদ দিয়ে অন্য কোনো ছবি দেন, আপনার বায়ার যখন আপনার প্রোফাইল চেক করবে, বায়ার কি আপনার সেই মানে আপনার ছবি ব্যতীত অন্য কোনো ছবি দেখবে, দেন তো আপনাকে সে কাজ দিবে না। না না, ছবিটা চেঞ্জ করতে চাইতেছি একটু পরেই আর কি, মানে জাস্ট এই যেগুলো বেশি দরকার ওইগুলো আপনার সাথে শেয়ার করে করে নিলাম, পরে ছবিটা চেঞ্জ করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা এটা কি দেবে জানি? আপনি ইয়াতে প্রোগ্রামে টেক দিলেন, ওটা আপনি কত সাল থেকে করতেছেন, লাস্ট কত ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়েছেন, ওটা এখানে দিয়ে দিতে পারেন। 3 ফর্ম বছর কত দিব? দিলেন, আমরা তো আপনার কত কেবল বছর শুরু করতেছি না। কত বছর অভিজ্ঞতা দিলেন ডেসক্রিপশনে? 3 বছর। 3 হ্যাঁ, বছর। তাহলে আপনি 17 থেকে 20 দেন এখানে, হ্যাঁ 20 দেন। আচ্ছা এখন আপনার কাজ রিলেটেড এখানে আপনি 5টা চুজ করবেন। 5টা? হ্যাঁ, আপনার কাজ রিলেটেড, আপনি যে ওয়েব ডিজাইন করবেন সেই রিলেটেড, এবং আপনি যেগুলো এখান থেকে জানেন যে যেগুলো কাজ করতে পারেন আপনি সেগুলো দিবেন। ওয়ার্ডপ্রেস আর এটা 5টা সিলেক্ট করেন, দেখি ওয়েব প্রোগ্রামিং দাও, কনভার্ট ফাইল, আর আর তো পারি না মনে হয়। এই যে ডাটাবেজ যেটা দেন, এটা এটা না? ডাটাবেজ ডাটাবেজ আর ডান পাশেরটা। হ্যাঁ ডাটাবেজ। 5টা হয়ে গেছে। কত হয়েছে? হ্যাঁ 5টা হয়ে গেছে। এখন আপনার স্কিল, আপনার স্কিল গুলো সে এখন এখানে অ্যাড করতে হবে। কি কি আচ্ছা, আপনি কি মানে স্যার যে ভিডিও গুলো করাইছে বিগত ক্লাসগুলো, না ফাইবারের মানে প্রোফাইল সেটআপ করাইছে ভিডিওগুলো কি দেখেছেন আপনি? ক্লাসের সময় ছিলাম, ভিডিও তো না না, ক্লাস করেননি ঠিক আছে, কিন্তু আমাদের না, ক্লাসের প্রত্যেকটা সময় ক্লাসে ছিলাম। ভিডিও দিয়েছিল। হ্যাঁ, তাহলে আপনি স্কিল এখনো কোনো স্কিল যে অ্যাড করেননি? না না, আমি অ্যাকাউন্টটাই করতেছিলাম, ওই পরীক্ষা ছিল তো তখন আর করা হয় নাই, আচ্ছা, এই আপনি জন্য স্কিল, ভুলে গেছি আবার। হ্যাঁ HTML CSS বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট এগুলো সবকিছু অ্যাড করতে হবে এখন আপনাকে। হ্যাঁ, ওটা অ্যাড করেন।
হ্যাঁ ওটা অ্যাড করেন। একসাথে একসাথে করেন না, আলাদা আলাদা করেন পরে গিয়ে। হ্যাঁ ওটা করলে তো ভাই ফিরোজ ভাই রিলেটেড গুলো চলে আসবে। হ্যাঁ এটা চলে আসবে, হ্যাঁ আমি ওটাই হ্যাঁ বলতেছি। হ্যাঁ ওটাই, আপনি ওটা ক্লিক করেন করেন। করেন, ক্লিক করেন। সরি Expert ভাই, রিলেটেড মনে হয় এই এখানে এক্সপার্ট দেন, এক্সপার্ট অ্যাড। দেন এই হ্যাঁ যে যেমন রিলেট চলে আসছে, যে HTML5 আলাদা আলাদা করে দেন। নিচে দেখুন সাজেস্ট আছে, মনে করে এক্সপার্ট দেন। এটা দেবো। একসাথে যেটা দিচ্ছেন ওটা ডিলিট করে দেন, যেটা একসাথে করা আছে, এই যে HTML5 জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ, যে নিচে আলাদা আলাদা আছে বুটস্ট্র্যাপ PHP, এগুলো দিয়ে দেন। যেগুলো কম পারেন সেগুলো ইন্টারমিডিয়েট দিয়েন, সবই তো এক্সপার্ট দিচ্ছেন। ভাই পাইকারি বসাচ্ছি। সাকিব আল হাসান অলরাউন্ডার না? যে কিউরি পারি না, যে কিউরি ছাড়া দেখাইলো না, পয়সা আরো দিব নাকি? ফটোশপ পারি না, ডেভেলপমেন্ট এটাতে দিতে দেব নাকি? অ্যাডোবি ফটোশপ দেওয়া লাগবে, কারণ ওটা দিয়ে আপনি হচ্ছে যে HTML টু PHP টু HTML, আর যে কোডই দেওয়া লাগবে, যে কোডই তো স্যার শিখেছে। আর কম পারলে আপনি হচ্ছে দেবেন ইন্টারমিডিয়েট, যেটা ইন্টারমিডিয়েট, যেটা দেখবেন যে আপনি পারেন না কিন্তু স্যার করাইছে, সেটা ইন্টারমিডিয়েট দিয়ে দেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই যে সবকিছু পারবে তা তো আর না। ফটোশপ দাও, ফটোশপ অ্যাডোবি ফটোশপ দেন, ইন্টারমিডিয়েট দেন। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, লোকেশন এডুকেশন দিয়ে দেন। বাংলাদেশ পরে ইউনিভার্সিটি নেম দিতে হবে, ন্যাশনাল আছে না? দেন আপনি লেখেন না, চলে আসছে ইউনিভার্সিটি। সাবজেক্ট দেন এখানে। এডুকেশন আপনি যেহেতু এমএসসি করতেছেন, আপনি তো বিএসসি করছেন না, আপনি বিএসসিও দেন, দুইটাই অ্যাড করেন। আমার তো এমএসসি শেষ। তাহলে দুইটাই করবেন, সমস্যা নেই, যতগুলো অ্যাড করতে পারেন। অ্যাড করেন। এবারকে বানান বলেছে না? আর অ্যাড করবো নাকি? আর ডিগ্রি থাকলে অ্যাড করেন, সমস্যা নাই তো। না এনে দিন না, সেগুলো নাই, আপাতত দুইটাই থাক নাকি? আর সার্টিফিকেট লেখেন। সার্টিফিকেট নাই, এলইডিপি সার্টিফিকেট নাই মানে কি কোন ভাই? এলইডিপি দেন, এলইডিপি অফ বাংলাদেশ, সার্টিফিকেট দেয় নাই। আরে দেন নাই, কাজ তো করতেছেন, পাবেন ভাই। এখানে হবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এলইডিপি যেখানে লেখছেন এখানে লিখবেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এরপরে লিখবে হচ্ছে এলইডিপি বাংলাদেশ। হ্যাঁ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।
হয়েছে কাম। হ্যাঁ এটা থাকবে, এটা এটা এভাবে আসবে, অটো আসবে। আচ্ছা ওয়েবসাইট আছে আপনার? পার্সোনাল ওয়েবসাইট আছে? না। তাহলে কন্টিনিউ ডেভেলপমেন্ট করেন। বানানটা ডিইভি ভাই, ভি এর পর ই হবে। ই ছুটে গেছে। এডিট করেন। কার দেখছে নাকি? স্যার তো অবশ্যই দেখতেছে, কথা বলতেছিল তো কি হয়েছে? আচ্ছা, আপনি এই যে টুইটার যেটা ভেরিফাই করছেন, এটা আপনার নতুন অ্যাকাউন্ট না পুরাতন অ্যাকাউন্ট? নতুন নতুন নতুন। ফেসবুক অ্যাড করেন। নতুন ফেসবুক অ্যাকাউন্ট করেছেন কি? হ্যাঁ নতুন ফেসবুক অ্যাকাউন্ট করেছেন? হ্যাঁ নতুন অ্যাকাউন্ট খুলছি, অ্যাড করব। স্টাক অফ আপনার গিভ করে দেই নাকি? আপনার এগুলো নতুন অ্যাকাউন্ট করে আপনাকে কানেক্ট করা লাগবে। এগুলো অ্যাকাউন্ট খুলেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ এই দুটো খুলি। কোন দুটো? এই যে নিচে দুটো প্রফেশনাল দুটো খুলে ফেলেন। আলাদা যদি আপনার অন্য একটা জিমেল, মানে আপনার ফাইবার যেটা করেছেন সেই জিমেল দেখে এগুলো কানেক্ট করা আছে? যেগুলো আপনি এগুলো এই দুটো করা আছে, এই দুটো এখনো করা হয় নাই। আপনি ফাইবার খুলতে যে জিমেলটা ইউজ করেছেন সেটা ফাইবার অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোথাও ব্যবহার করবেন না, এগুলো কানেক্ট করবেন না। এটার জন্য আলাদা একটা জিমেল দিয়ে আপনি এগুলো কানেক্ট করেন। বুঝতে পারছেন কি ভাই? না বুঝিনি। মানে ফাইবার আপনি যে জিমেলটা ইউজ করেছেন ওটা শুধুমাত্র একটা ফাইবারের জন্য বরাদ্দ রাখেন, আর বাকি কাজ করার জন্য ওটা আপনি আলাদা একটা জিমেল ইউজ করেন, নতুন একটা জিমেল। মানে এগুলোর সাথে তো ফাইবারের যেটা আছে ওইটা দিয়ে খুলবে না? না এগুলা ব্যবহার করবে না এখানে, ফাইবারের জন্য শুধু ফাইবারই, আর বাকি ইমেল দিয়ে অন্যগুলো এই যে সব বাকি সব কাজ করবে। আপনি এখন স্ট্যাক ওভারফ্লো গিটহাব যেটা খুলবেন সেটা আপনার হলো নতুন একটা জিমেল দিয়ে খুলেন, ফাইবারের জিমেলটা এখানে ইউজ করেন না। আচ্ছা ভাই আগের ইমেল হইলেও তো হবে নাকি? হ্যাঁ সমস্যা নাই, কিন্তু আপনার একদম পার্সোনাল ইমেল হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ না করাটাও বেটার। মানে আমি চাইছিলাম যে ওই যেটা নতুন জিমেল খুলছিলাম এটার সবার সাথে অ্যাড করে দেই। না না, নতুন জিমেল দিয়ে তো আপনি ফাইবার খুলছেন না? হ্যাঁ তাহলে আপনি ওই এখানে আদার গুলো ইউজ করতে পারবেন না। মানে স্যার বলছিল যে আপনার ফাইবারের জন্য একটা মেল থাকবে, এই মেল অন্য কোথাও ইউজ করবেন না, এটা শুধু ফাইবারের জন্য ইউজ করবেন। আপনার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টে ইমেল ইউজ করবেন না। আচ্ছা তাহলে নতুন একটা করে দেই, পরে করব না। আচ্ছা ওটা করে পরে অ্যাড করে দেবেন এখানে? হ্যাঁ হ্যাঁ আপনি এটা করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা এখন তো আমার 45% দেখাইতেছে মাত্র। হ্যাঁ ঠিক আছে, এগুলো আপনার সবগুলো প্রতিটা কানেক্ট করলে মেবি আপনার 5% করে বাড়বে, আর হয়তো বা সামনে আরো কিছু বাকি আছে যেগুলো কমপ্লিট করেননি। কন্টিনিউ দিব? করেন, কন্টিনিউ করেন, দেখি কত পার্সেন্ট হয় আপনার। ইমেল ভেরিফাই, আপনি ফোন নাম্বার এখনো ভেরিফাই করেননি, ফোন নাম্বার ভেরিফাই করেন। যে নাম্বারটা আপনার মানে এমন একটা আপনার অ্যাক্টিভ নাম্বার দেন যেন পরবর্তীতে ফাইবারে কোনো প্রবলেম হলে যেন আপনি ভেরিফিকেশন কোডটা যেন পান, রানিং একটা নাম্বার দেন আপনার। নাম্বার কি কাজ করবে না, আপনার ওই যে উপরের কি আপনার অ্যালফাবেটের কি কাজ করবে? হ্যাঁ
তো পরে করি, ভিডিওটা দেখি ভালো করে নাকি। আপনি ভিডিও দেখে জিনিসগুলো ভালো ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, স্যার যেভাবে বলেছে সেভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন, হয়ে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে, এখন শুধু ছবি আর এটা চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে তো ছবি চেঞ্জ হলো না। আপনি সেভ কন্টিনিউ করেননি, সেভ কন্টিনিউ যখন করবেন তখন আপনার ওখানে ছবি যাবে, আপনার ফাইল এখনো সেভ হয়নি। এটা সেভ করব না, উপরে সেভ করেন। যেগুলো চাই কেন? আপনার তো গিগ, তো আপনি তাহলে আপনার গিগ তো এখন না, আপনার প্রোফাইলে যান, প্রোফাইল সেটিং এ যান। ও হ্যাঁ, এখানে ক্লিক করেন, প্রোফাইলে যান। আমি বললাম যে ছবি চেঞ্জ হয় নাই কেন? এখানে ছবি দেননি আপনি, ছবি দেন। আপনি ছবিটা এখন দেন না ভাই, আপনারা যে ছবিটা দিতে চাচ্ছেন একদম ওই স্ট্যান্ডার্ড ছবিটাই দেন। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানে দেখেন, আপনারা যে উপরে দেখেন অ্যাকাউন্ট গুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে নিন। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার নতুন একটা জিমেল প্রয়োজন হলে খুলে নেবেন, দিয়ে ওই জিমেল দিয়ে এগুলো সবগুলো অ্যাকাউন্ট করে দেন এখানে কানেক্ট করবেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি প্রায় 100% মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার অফ করে দিই নাকি? হ্যাঁ, অফ করে দেন। প্রোফাইল পিকচার দিয়েন কিন্তু। আচ্ছা ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে জানি নিয়ে আসে, এটা একটু কেউ দেখাবেন নাকি? আচ্ছা, শেয়ার করেন। আমার কাছে তো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। কারো কোনো সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাহেব আলী ভাই কোথায়? হয়তো বা ওনার কারেন্ট বা কিছু হয়তো বা নাই, কোনো প্রবলেম আছে যে এখনো জয়েন করতে পারেননি উনি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যারের মেবি কারেন্ট চলে গেছে নাকি? না, স্যার তো আছেন। আর কারো সমস্যা নেই? কেউ একজন স্ক্রিন শেয়ার করেন সমস্যা থাকলে। স্ক্রিন শেয়ার করে গল্প করতে হবে। আচ্ছা, আমারটাই শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করে গল্প করেন, সমস্যা নেই। জাম্প ইনস্টল হয়ে গেছে না? হ্যাঁ, ফিনিশড করলাম, দেখি। এটা কোথায় বললো ভাই? এটা জাম্পের ভিতরে ইয়ে করবো, ওই ওয়ার্ডপ্রেসটা নিব বদ ভাই? হ্যাঁ, ওই যে জ্যাম্প আপনার এই যে সি ফোল্ডারে রয়ে গেছে না? হ্যাঁ, এই যে জাম্প তো আছে এটা এখানে। এটা যদি অন্য জায়গায় করতেন তাহলে ভালো হতো, কারণ আপনার এখন তো কাজ করতে হবে সব এই সি ড্রাইভে জমা হয়ে যাবে সবকিছু। ইয়ে করে এখান থেকে কাট করবো না কপি করবো? কাট করে নিই। না, কাট করে নেওয়া যাবে না তো, কারণ আপনি ইনস্টলই করেছেন সি ড্রাইভে। ও, তাহলে সেট আপ দেওয়ার সময় চেঞ্জ করা লাগতো। হ্যাঁ, সেটআপ দেওয়ার সময় চেঞ্জ করা লাগতো। তাহলে আনস্টল করে আরেকবার সেট আপ দিই সি ড্রাইভ। আনস্টল করলে আচ্ছা ঠিকভাবে করেন, ঝামেলা হয় আর কি আনইনস্টল করে আবার ইনস্টল করতে। আচ্ছা, দেখি কি বলে।
ভাই সি ড্রাইভে তো এমবি আছে, আপনার অনেক জিবি আছে, তো সমস্যা আপনার না। ভাই 1.5 জিবি থাকলেও সি ড্রাইভটা ফাঁকা রাখতে হয়, নাহলে ল্যাপটপ স্লো কাজ করে, হাবিজাবি অনেক সমস্যা হয়। আমি এসএসডি তে ইউজ করি তো, তখন রাখে আলাদা রাখাই ভালো। সেটাই। বাই চান্স যদি উইন্ডোজ দিয়ে দেন তাহলে তো সি ড্রাইভ ফাঁকা হয়ে যাবে এমনিতে। হ্যাঁ, বলা যায়। উইন্ডোজ দেওয়া লাগবে, সময় হয়ে গেছে প্রায়। সেটাই। উইন্ডোজও দেওয়া লাগবে, ফোনটাও ভাবছিলাম একবার রিসেট মারবো, কিন্তু যতগুলো কাজ হলো রিসেট মারাটাই টাফ হয়ে গেছে। আবার এতগুলো পিসি কনফিগার করা, মোবাইল ফোন কনফিগার করা অনেক টাফ। তারপরে ভাই যদি মনে করেন যে আমার তো যদি আমি হচ্ছে উইন্ডোজ মারি তাহলে তো ফাইবারে কোনো ঝামেলা হবে না, তাই না? না, ফাইবারের সেবা কোনো সমস্যা হবে না। আচ্ছা। ফাইবারের মূলত যে প্রবলেমটা হয় যে দেখা যাচ্ছে আমার মানে পিসিতে যদি আর একটা কারো লগ ইন করি সেক্ষেত্রে প্রবলেম, স্যার যেটা বলতেছিল। আচ্ছা আচ্ছা, না স্যার তো বলছে এগুলো। হ্যাঁ, আর ফাইবারটা অনেক সেনসিটিভ, কারণ আমার বেশ কয়েকটা এই কারণে কোনো কিছু করার আগে মনে হয় 2-3 বার জিজ্ঞেস করে নি। হ্যাঁ, কারণ ফাইবারটা অনেক সেনসিটিভ একটা জিনিস। ভাই সি ড্রাইভে কি জ্যাম ইনস্টল দেব না, অন্য ড্রাইভে দেব? অন্য ড্রাইভে দেওয়া ভালো, কারণ ওখানে তো জমা করবেন আপনি আপনার ফাইলগুলো। আচ্ছা ঠিক আছে ভাই। বাই চান্স আপনার যদি উইন্ডোজ দেওয়া লাগে সেক্ষেত্রে প্রবলেম, বা যদি বাই চান্স যদি রাজা উইন্ডোজটা কোন প্রবলেম করে তাহলে শেষ। আরে ভাই, ইনস্টল হতে এত সময় লাগেনি, আনস্টল হতে এত সময়। ভাই টেনে ধরে সামনে নিয়ে যান। ওরকম হলে তো ভালোই হতো, টেনে নিয়ে চলে যেতাম। সেটাই। আমাদের হাই স্কুলে ক্লাস 9-এ আমাদের স্যার একটা মানে কি বলবো, যখন আমরা কম্পিউটার ক্লাস করতাম প্রায় কি বলবো হাত ধরে ধরে কাজ শেখানো লাগছে, এরকম একটা অবস্থা। তো স্যার একটা কথা বলতো যে কান ধরে টান দাও, মানে কেউ ধরে টান দাও তো বুঝতো না, তখন বলতো যে কানটা আগে চেপে ধর, দিয়ে ধর টান দে, তাহলে হয়ে যাবে। সে কান ধরে টান দেওয়া লাগবে। হ্যাঁ ভাই, সেটাই বলতেছি আর কি, কিন্তু ওটা করে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, শুধু টানাটানি করা হবে। ভাই হ্যাঁ ভাই বলেন। বলছি কি, মাঝে মাঝে যখন কম্পিউটারে কাজ হয় না তখন মনে হয় কি মাউস টাকায় টাকায় ভাঙি, মানে কিবোর্ড মানে সব প্রত্যেকটা আলাদা পার্টস টাকায় টাকায় ভাঙি ফেলি। পরে চিন্তা করে কি চিন্তা করার সাথে সাথে পরে চিন্তা করি যে গেলে তো আমারটাই যাবে। সেটাই সেটাই। ফুয়াদ ভাই আপনারটাই যাবে। এই যে আমার একটা জিনিস দেখেন, আমি সকাল থেকে নিয়ে বসে আছি বুঝলেন। হ্যাঁ কোনটা? দেখেন দেখেন, ফাইবারের সবগুলো ট্যাব গুলো ওপেন করে আমি বসে আছি সকাল থেকে। হ্যাঁ সেটাই, আপনি তো আমারও সেম অবস্থা, আমি সব অনেকগুলো ট্যাব ফাইবারের ওপেন করা রয়েছে এখনো। এখানেও সবগুলো নিয়েছি, কাজ হয় না, অনেক স্লো। না আমার স্লো হচ্ছে না, কিন্তু আমার মাথাতে ঠিকভাবে ঢুকতেছে না। ভাই একটু স্ক্রিন শেয়ার দিতাম। স্ক্রিন শেয়ার দিবেন? হ্যাঁ আচ্ছা একটু ভাই, কমপ্লিট। আচ্ছা দেন, তাহলে ইনস্টল দেন অন্য ড্রাইভে, একটু দেখে দেখে দেন। ফদ ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনছি। বলছি কি যে এই যে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে হয় কিভাবে জানেন? বুটেবল করে দিতে হয়। ওই উইন্ডোজ কি কপি করতে হয় আগে পেন ড্রাইভে? না কপি না, পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। বুটেবল করে নিতে হয়, সফটওয়্যার আছে একটা, ছোট্ট একটা সফটওয়্যার। আপনি হচ্ছে রুফুস না কি একটা নাম আছে, ওটা রুফুস। আর একটা আছে ইউএসবি, ইউনিভার্সাল ইউএসবি এরকম একটা আছে। আপনি এটা একটু ওই যে ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন, সমস্যা নেই ভাই। আমি কি ওই কারো কাছ থেকে ওই ডিস্কের থেকে কিভাবে আনবো? জি, আপনার ডিস্কে মানে বলতে আপনাকে ফাইলটাকে আইএসআই করতে হবে। আইএসও ফাইলই ডাউনলোড দিন, ওটা আবার ডিস্কে নিতে হবে আর কি। ভাই এগুলো টিক চিহ্ন কি উঠে দেব না সবই রাখবো ভাই? সবই রাখবো। সি ড্রাইভের জায়গায় অন্য ড্রাইভ দেন, সি ড্রাইভ ওই যে কেটে দিলেন, ব্যাকে যান। ওই যে সি সি লেখা আছে না,
সিলেক্ট ফোল্ডার। ভাই অন্য ড্রাইভ তো নিচ্ছে না, নেবে আপনি ও নেবে আপনি একটা ই করেন, এমটি দেখাচ্ছে। আপনি না এমটি দেখাচ্ছে কারণ হচ্ছে আপনি ওটা একটা ই হ্যাঁ লাগবে, এই যে হ্যাঁ একটা ফাইলের নাম লাগবে, ওখানে ক্লিক করেন ই থেকে উপরে ব্রাউজারে যেখান থেকে সিলেক্ট করতেছিলেন ব্রাউজারে ও যে হ্যাঁ ওখানে ক্লিক করেন, এখানে জ্যাম্প নামের একটা ফোল্ডার ক্রিয়েট করেন। এখানে নিউ ফোল্ডার ফোল্ডার লেখা আছে। হ্যাঁ এখানে এখানে একটা ফোল্ডার বানান, উপরে ক্লিক করেন, ডান বাটন ক্লিক করেন উপরে, হ্যাঁ এখানে নিচে না নিচে আসেন, ওখানে না নিচে আসেন, মানে মাঝখানে দুই সার্চ বারের মাঝখানে ওই যে ফোল্ডারের পাশে ফোল্ডারের যে কোনো একটা পাশে ক্রিয়েট ডান বাটন ক্লিক করেন। আপনার যে অ্যাডোবি ফোল্ডার আছে সি অল এরকম আছে না ফোল্ডার গুলো, ওর যে কোনো মানে ফাঁকা জায়গায় ডান পাশে ক্লিক করেন। ওখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আচ্ছা এখানে করাই আছে নিউ ফোল্ডার। নিউ আপনি একবারেই নাম দিতে হবে আর কি, পরে গিয়ে চেঞ্জ করা যাবে না। এই নিউ ফোল্ডারে জ্যাম নেওয়া আছে কি এখানেই ইনস্টল দিলাম। দেন ওটা পুরো এমটি ইজ নট এমটি দেখেছেন, পুরো এমটি থাকা লাগবে। আপনি নতুন করে ফোল্ডার নেন, ওটা কাটেন, এখানে নতুন ফোল্ডার নেন, ডান বাটন ক্লিক করেন উপরে, নিউ ফোল্ডারের নাম জ্যাম্প দিন, ডবল পি। আচ্ছা ঠিক আছে নেন, যা আছে তাই। আমার কেন জানি ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলে কেমন স্লো কাজ করে, অন্য জিনিসপত্র তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়, সরি এই ওয়ার্ডপ্রেসটা ধীরে ধীরে ডাউনলোড হয় কেন জানি। ভাইয়া ওই জামের লিংকটা দেন তো চ্যাট বক্সে। ভাই কইছিলেন ভাই এখন ভাই লোড শেডিং হয়েছিল। ভাই গ্রুপে দেয়া আছে, মেসেঞ্জার গ্রুপে দেখেন লিংক দেওয়া আছে ভাই, ডাউনলোড করে নেন। ওটা নাকি অরিজিনাল না? কে বললো ভাই? আপনি যেটা ঢুকছিলেন সেটা অরিজিনাল না, কিন্তু ওইটা অরিজিনাল। ঠিক আছে। যে স্লো কাজ করতেছে। হ্যাঁ এখন এটা আপনার ইনস্টল হতে সময় লাগবে। হ্যাঁ আমারটা অর্ধেক হয়েছে, 50% হয়ে গেছে। আচ্ছা এটা ইয়ে হোক ভাই, আমি স্টপ করলাম। আর কারো কোনো সমস্যা আছে? সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই। হ্যাঁ ভাই শুনতেছি ভাই। হ্যাঁ প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করেন ভাই। অবশ্যই অবশ্যই। ভাই ডাউনলোড হয়েছে? হ্যাঁ যে একটা ডাউনলোড দিয়েছি, আর এইটা ডাউনলোডটা দেব কোন জায়গায়, কোনটা নামাবো এখানে? এই তো জায়গা মধ্যে আপনি হচ্ছে ই করেন ওই প্রথমটা ডাউনলোড দেন। এই 3 নাম্বারটা তো লেটেস্ট ভার্সন না পদ ভাই?
7.4.12 আর ওটা হলো 7.2.34। আচ্ছা 4.12, আচ্ছা দেন ওটা দেন, তাহলে লাস্টেরটা দেন, লাস্টেরটা দেন। সামনের এটা আগে কাটেন ভাই, আপনার উইন্ডোজ ফায়ারওয়াল এসছে সামনে, না আমার এসছে। সাহেব আলী ভাই আপনি কি নেট ইউজ করতেছেন ভাই? ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড। আপনার 13 এমবি ফাইল নামতে নামতে বেশ সময় লেগে যাচ্ছে। 1 Mbps। সার্ভারে ভাই টাইম লাগবে জ্যাম ডাউনলোড দিতে। ওটাই তো দেখতেছি। তাহলে আর কেউ দেখাক ডাউনলোড লেগ আমার এটা, আমি আচ্ছা, সরাসরি সব দেই। আপনি হ্যাঁ ডাউনলোড হতে থাক, ডাউনলোড কমপ্লিট হলে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমারটা কমপ্লিট করি ভাই। আচ্ছা ভাই আজকে কি প্র্যাকটিস ক্লাসে আসবেন আপনারা সবাই? আসলে পরে ভালো হয়। এটা হয়ে গেছে। আজকে আপনার ভাই নিজেরই তো খোঁজতে হয় না ভাই। ছবি বানাতে হবে। আমি তো মানে প্র্যাকটিস ক্লাস আইসা যার যার মতো শেষে বানান, তাহলে পরে আমি দেখতাম আর কি সুবিধা হতো, যে কে কিরকম ভাবে বানাচ্ছেন। ওগুলো দেখলে পরে আমার একটু আইডিয়া আসতো আর কি, মানে আমার সুবিধা হতো আমি কিভাবে বানাবো, প্লাস না দেখেই নিতাম। কোন ফোল্ডারে বলো ফুয়াদ ভাই? ভাই ওই যে 4 নম্বরে দেখেন এইচটি ডক্স, সরি 4 নাম্বার না, সরি, তখন হ্যাঁ 4 নাম্বার ছিল। পাইছি। এই এখানে কিছু করতে হবে না, কারণ এখানে আপনি নতুন একটা ফোল্ডার খোলা লাগবে না ভাই। আমি একটা জিনিস দেখা দিচ্ছি, আপনি ওয়ার্ডপ্রেসটা ধরে এখানে নিয়ে আসেন। কোথায় রাখলেন? ওখানে রাখলেন না? হ্যাঁ বাইরে নিছি। হ্যাঁ ঠিক আছে। তখন স্যারের এটা আমি বুঝতে পারিনি, মানে ওখানে দেখানো এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি ভাবছি মনে হয় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফাইল যে মিসিং থাকবে সেটা তো বুঝতে পারিনি। এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছিল, কিন্তু ওই যে ফাইল কপি করা কমপ্লিট হয়েছিল না। কপি কমপ্লিট হয়নি, ওইটাই প্রবলেম হয়েছে। সেই পুরাতন গেমের কথাগুলো ভাই মনে পড়ে যাচ্ছে ভাই, ছোট ছোট ফাইল এক্সট্রাক্ট করতে গেলে বিশাল বড় হয়ে যায়। আগে খেলতাম তো ভাই, আমার আমার ওই আগের যে পিসি ওখানেও রয়েছে ভাইস সিটি, দেখে অনেকদিন পরে আজকে খুললাম ওই আগের ওই পিসিটা। ল্যাপটপ কেনার পরে থেকে ধরো চালু চালু করা হয় না, তো অনেকদিন পরে চালু করলাম। আপনার হার্ড ডিস্কটা তো ইয়ে যাবে, আপনার বেশি দিন পরে থাকলে হার্ড ডিস্কটা প্রবলেম করে। হ্যাঁ আমি আবার রানিং করবো ভাবতেছি, আর ছোট ভাইরে বলবো চালাতে। কারণ বেশি দিন পরে থাকলে মেইন প্রবলেম হয় হার্ড ডিস্ক। আচ্ছা জি ভাই ওয়ার্ডপ্রেস চলে এসছে। আজ ওয়ার্ডপ্রেসের নামটা পাল্টে দেন, বা ওয়ার্ডপ্রেসে রাখতে পারেন, বা আপনার নাম দেন। ওই যে দেখেন 4 নম্বরে ওই যে ওয়ার্ডপ্রেস এটা নিলেন না, হ্যাঁ এটাই তো রয়েছে, তার মানে তো আমার কার্ড কপি আর করা লাগতেছে না, এর ভিতরে তো সব হ্যাঁ আছে। এটা চেঞ্জ করে নেন। এবার আপনি একটা কাজ করেন, ওই যে জাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে ওটা ওপেন করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। এটা হ্যাঁ এটা আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করেন, তা এটা না হলে কেটে হ্যাঁ এটা কেটে দিই নাকি? হ্যাঁ কেটে দিন। ডিরেক্ট ওপেন হয়ে গেছে, আর সমস্যা নেই, পরে পরে ঠিক করে নিন। ওই যে মোড়ে যান, হ্যাঁ 2 নম্বরে, 2 নম্বরটা।
যে ক্রস দিয়ে আছে উপরের দুটো ক্রস কেটে দেন ফার্স্টে। স্টার্ট করে দেন উপরের দুটো যেটা করলেন ওটা স্টার্ট করে দেন। এইভাবে করলে তাহলে মনে করেন যে আপনার বারবার সার্ভার ওপেন করতে হবে না, আজীবনের জন্য ওপেন হয়ে গেছে। এই দুইটা থাকে তাহলে এখন একবার হ্যাঁ পার্মানেন্টলি। পার্মানেন্টলি, হ্যাঁ। এখন আজকে এটা করেন, এটা কাজ কেটে আছে? দেন। না, আর কাজ নেই। আর আপনি লোকাল হোস্টে যান, ওই যে ইয়েতে ব্রাউজারে গিয়ে সার্চ দিন। ব্রাউজার? ব্রাউজারে কি সার্চ দেবো ভাই বলেন? লোকাল হোস্ট লিখে সার্চ দিন। ও ফার্স্টে মনে হয় আসবে না, ফার্স্টে লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিয়ে আপনার ওই নামটা দেন, আরিফ। লোকাল হোস্ট দিলেই চলে আসার কথা পর পর। প্রথম তো মনে হয় ওই কারণে ঝামেলা করবে। চলে এসছে না? চলে এসছে, হ্যাঁ। ওকে কন্টিনিউ করেন। লেটস গো। ওই যে এখন ডাটাবেজের নাম লাগবে, ইউজার নাম লাগবে, পাসওয়ার্ড। আর হচ্ছে আমাদেরটা তো হচ্ছে ভাই লোকাল, আমাদের লোকালে পাসওয়ার্ড হয় না, পাসওয়ার্ড ফাঁকা থাকে। আপনি ওই যে পিএইচপির কোডগুলো হয় যে ডাটাবেজের সাথে কানেক্ট করার যে কোডগুলো, ওখানে একটু লক্ষ্য করে দেখবেন যে পাসওয়ার্ডের জায়গা ফাঁকা করে রেখে দেয় কোডেও। হ্যাঁ ওটা স্যার তো বললো, শুনলাম। হ্যাঁ, আর ইউজার নেমেরও একটা ইউজার নেম আছে লোকাল লোকাল সার্ভারের, স্যার মনে হয় বলবে। আর ওটা তো টেবিল, বলেনি। হ্যাঁ, আর টেবিল প্রিফিক্স হচ্ছে ওই যে হ্যাক হয়ে যায় যদি আপনি ডাব্লিউপি দেন, ওটা আনকমন নাম দিয়া, মানে এই যে এত মানে আপনি ওটা আনকমন একটা নাম দেন, দেখা যাচ্ছে আরিফের তারপরে কিছু একটা দিলেন। ভাই এই যেহেতু এটা প্রিফিক্স, এটার সাথে তো আর আপনার মেন জিনিসটা যদি এক হয়ে যায় তাহলে তো ঝামেলা। কোনটা? সেটা মানে যে এসআর কে দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে প্রিফিক্স, মানে কোন একটা ওই যে ডাটাবেজে যাই এন্ট্রি করবেন তার ফার্স্টে যে এটা প্রিফিক্স হিসেবে থেকে যাবে, বুঝছেন? কিন্তু এটা যদি আপনি না দেন, একটা আন্ডারস্কোর না দেন, তাহলে এসআর কে আর ডাটাবেজের ওই জিনিসটা পুরোপুরি মিলে যাবে। এরকম না। ঠিক আছে ভাই। হ্যালো ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, এই পর্যন্ত স্যার দেখাইছিল। ওকে স্যার। আর কারোর কোনো সমস্যা? আশিকুর ভাই, আপনার কমপ্লিট? না ভাই, ডাউনলোড হচ্ছে। ভাই আমার একটা ডাউনলোড হয়েছে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই জ্যামটা ডাউনলোড করেন ভাই। আমার কিছু কোয়া নাই, দেখো ইচ্ছা হতেছে না দিতে, না ইচ্ছা করলে কি করবো। সায়েদ ভাই, কইতে ভাই, সায়েদ শামিল ভাই, ভাই আমার ইয়াতে ফাইভের একটা প্রবলেম ভাই। হ্যাঁ, বিহেন্সটা আমি অ্যাড করতে পারছি না ভাই। ভাই বিহেন্স আমারও অ্যাড হয়নি, কারোর অ্যাড হয়নি, ওরা আর ভেবে লাভ নেই ভাই, কারোর অ্যাড হয়নি। আমার আগের অ্যাকাউন্ট তো মানে ইয়ার ওই ডিজিটাল মার্কেটিং করার জন্য খুলছিলাম, পরে গিগ টিক করতে পারিনি আর খুলিনি। দরকার নেই ভাই, আমার নাম থেকে গেছে আমার। যেমন আছে ভাই অনেক ভালো আছে। আপনার এখানে ভাই এখনো নাম অ্যাড করা হয় নাই। উপরে কলমে ক্লিক করেন, ওই কলম আইকনে পেন আইকনে ক্লিক করেন, নিচে 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 এখানে ওটা অ্যাড করিনি ভাই, এটা করব। তো কইলে তো আর আমার হইব না। নাম অ্যাড করেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপমেন্ট।
প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার বুঝি, তাই না ভাই? পদ ভাই কোনটা হবে? কন্ট্রোল এস এটা দিই আর শেষে গিয়া সিস্টেম চেঞ্জ তো করা হয়েছে আমার সিরিজ না ব্যানার, শুধু ব্যানার এখানে কি লেখা আছে রাইট ক্লিক করেন, ঠিক হয়ে আসবে না? ব্যানার টেক্সট না আশিক ভাই এই যে সাইদ ভাই শামিল পি তো লেখছে না, প্রথমে অ্যাপ হয়ে গেছে আপনার, তার জন্য আসতেছে না, প্রথমে অ্যাপ হয়ে গেছে। সাইদ শামিলকে রিমুভ করে দেন, না হলে মিউট করে দিছি ভাই, প্রফেশনাল রিমুভ করে দেব। ওয়েব ডিজাইনার মিউট করছি, খেয়াল করিনি। এন্ড ওয়েব ডেভেলপার ভাই জিটা চেনের পরে যাবে। DESIGN ডিজাইন, ডিজাইনার দেয়া লাগবে ভাই। ডিজাইনার প্রফেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডিজাইন এন্ড ডেভেলপার একবারে দিলে মানে ভালো দেখায়। তাও হয়। ডিজাইনার ডেভেলপার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এরকম দিলে ভালো দেখায় আর কি। জি ভাই। কেউ একজন ইয়ে বানান, ছবি তো বানানো দেখি। আরিফ ভাই আপনি তাহলে ক্যানভাতে যে আপনার জন্য ই বানান, দেখি সবাই। ক্যানভা ফাইবার গিক না ভাই, ক্যানভা ভাই দিলে লিভ নিলাম, নামাজের সময় হয়ে গেছে তো, নামাজের পরে জয়েন করে পারি, আজান দিচ্ছে। ওকে ঠিক আছে। ক্রিয়েট এ ডিজাইন দিই না ভাই? আপনি আগে ক্যানভাতে যান, করেন আপনারা গিগ টিগ থেকে শুরু করে সবকিছু ঠিক করেন। হ্যাঁ আমি একটু কাজ করতেছি, নামাজের পরে ক্লাস হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে স্যার। 45-এ চলে আসবেন, ঠিক আছে? নামাজের পরে লং টাইম ক্লাস নেব, তাড়াতাড়ি চলে আসেন। আর হচ্ছে এর ভিতরে যাদের প্রবলেম গুলো আছে, যাদের সবকিছু ইনস্টল গিগের ইমেজ টিমেজ সবকিছু রেডি করে ফেলেন। ফ্রি হ্যাঁ ভাই, এটা মেবি লেটার দাও। ইয়ে করে আগের ইয়েগুলো একটু ক্লিকগুলো দেখি। পদ ভাই। জি ভাই। ভাই তাহলে ব্রেক নি ভাই, নামাজের সময় হয়ে গেছে। নামাজের পরে স্যার জয়েন দিচ্ছি ভাই, এখন দেখতেছি। ঠিক আছে ভাই।
আল্লাহ হাফেজ ভাই।